হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রিয়ারাম অফিসিয়াল। তো ফ্রেন্ড, আজকে গেছিলাম আমরা বালাকনাথ মন্দির। এইটা হচ্ছে বালাকনাথ মন্দির। এইটা হচ্ছে হিমাচল পর্বতে আছে। আর এই মন্দিরটা আছে হিমাচল পর্বত। সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব পেরিয়ে যেতে হবে। তো ওখানে আমি ঘুরতে গেছিলাম। তো সেখানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ফুল ভিডিও দেখতে থাকো। খুব আনন্দ করছিল ওখানে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি যে অন্য একটা ঠাকুর দেখার জন্য, মানে বালাকনাথ মন্দির। সেখান থেকে অনেকগুলো ধাম আছে, তো সেখানেই যাচ্ছি। আমি ঠিক জানি না নামটা কি। এটা হচ্ছে পুরো পাহাড়ের ওপরে আছে, তো সেখানেই যাচ্ছি আমরা। এখান থেকে একটা ক্যাব বুক করে নিচ্ছি, সেটা করেই যাচ্ছি। এটা গোটা যত দূর দেখতে হবে শুধু পাহাড়ে পাহাড়। আর তো গাইস, কার কার এরকম ভালো লাগে পাহাড়ে চাপতে? আমি ফার্স্টবার পাহাড়ে গেছিলাম। আর এটা ছিল গরমকাল, কিন্তু ওখানেও শীত ছিল। তার জন্যে আমার মেয়েকে সোয়েটার টোয়েটার সবই পরেছিল। আমার মেয়েকে বলেন আমরা যতজন গেছিলাম সবাই পরেছিলাম। আর এইটা দেখো, আমরা একটা ছাদে এসেছি, ছাদ দিকে তুলছি এই ভিডিওটা। কতটা সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে সকাল 6টা। তো গাইস, এখান থেকে দেখা যাচ্ছে, দেখবে আর একটা মন্দির দেখা যাচ্ছে। ওই মন্দিরটাতেও আমরা যাব। ওই দেখো, তোমাকে কথা দিলাম ভালো। তো গাইস, দেখতেই পাচ্ছ ওখানে কত সুন্দর রাধা আর কৃষ্ণ। মানে ওখানে যেখানে তুমি দেখতে পাবে সেখানে শুধু ঠাকুর যা। যেহেতু ঠাকুরের জায়গায় গেছি, তো সেখানে তো শুধু ঠাকুরই দেখা যাবে। আর কত হনুমান, মানে বাঁদর কত। আর এই বাজরাংবালিটা কত, এটা বাজরাংবালি না, এটা শেরাবালি মা হয়তো হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। এটা ওইটা। আর কত সুন্দর দেখবে। এটা পুরোটা রূপো দিয়ে শিবটাকে বানিয়েছে পুরোটাই। আর এখানে হচ্ছে আমার মাসি আর আমার মা দুজন মিলেই জল ঢালছিল, আর আমিও ঢালছিলাম। আর এই মন্দিরটা কত সুন্দর দেখো। ও সবাই আসে। আর এই মন্দিরটা হচ্ছে লুধিয়ানাতে আছে। লুধিয়ানা পুরো মানে স্টেশনের কাছে, বেশি দূরে নয়। লুধিয়ানা স্টেশন থেকে নামলেই এই মন্দিরটা দেখতে পাবে। তো গাইস দেখো কত সুন্দর সাপটা, পঞ্চমুখী সাপ। আর এখানে হচ্ছে একটা কি, এখানে হচ্ছে এই দেখো কত সুন্দর শিবের ওপরে আছে, ঘন্টা আছে, তারপরে ওখানে সবাই দুধ ঢালে। আর এখানে মানে কত রকমের আছে ঠাকুর, কত রকমের। চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর এখানে যেহেতু আমি একটু ছিলাম, কারণ হচ্ছে আমার মেয়ে শুধুই বাইরে চলে আসছে। কারণ হচ্ছে এখানে সামনেই পুরো রোড আছে, স্টেশনের গা মানে রোড থাকবে। তো তার জন্য আমি খুব টেনশানেতেও ছিলাম যে মেয়েটা কোথায় গেল না গেল। তার জন্য হচ্ছে তবু আমি ঠাকুরের ছবিগুলো করে নিচ্ছি। কারণ হয়তো একবার এসেছি, বারবার তো আসা যাবে না। কারণ কলকাতা থেকে লুধিয়ানা আসতে প্রায় 3 দিনের কাছাকাছি লাগে। কিন্তু হচ্ছে সবসময় এটা আসা যায় না। ওখানে হলে, আমাদের কলকাতায় হলে আসা যায়, কিন্তু এত দূরে তো হয় না। তার জন্য আমি ঘুরে ঘুরে সমস্ত ঠাকুরের ভিডিওটা করে নিয়েছি। তো গাইস, এইখানের মধ্যে একটা কালী মন্দিরও আছে। এই যে এইটা হচ্ছে কালী মন্দির। এখানে হচ্ছে কি রূপোর সমস্ত জিনিস হচ্ছে রূপোর আছে। আর এখানে এত নারকেল চাপায় সবাই, এত নারকেল চাপায় ধারণার বাইরে। আর এই মন্দিরটা হচ্ছে শুধু কালী মায়ের মন্দির। তো দেখো ঢুকছি, ফুল ভিডিও দেখতে থাকো। ঢুকতেই সবার প্রথম একটা বাজরাংবলী মন্দির আছে, মানে ঠাকুর আছে। তো তারপরে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু আমি লুকি করেছি। কারণ ওখানে অনেক ক্যামেরাও ছিল, সবই ছিল। আর এটা হচ্ছে, আমি জানি না ওটা কী ঠাকুর। আর ওই দিকে দেখো কত নারকেল। এখান থেকে সবাই বস্তা বস্তা নারকেল নিয়ে যায়। অনেকজন মানে খাওয়ার জন্য নিয়ে যায়, অনেকজন হচ্ছে ব্যবসা করার জন্য নিয়ে যায়, কিন্তু এখান থেকে অনেক নিয়ে যায়। তো তারপরে চলে এসেছি আবার এখানে। আমার মা দুধ ঢালবে, তো তার জন্য হচ্ছে আমি বললাম আমার মাকে তুমি একটু ধরো, আমি হচ্ছে একটু যাই ঠাকুরের কাছটাতে, যেহেতু আমি ভিডিওটা করছিলাম, তো তার জন্য। আর এইদিকে দেখো আমার মা আর মাসি দুজন মিলেই করছে, ছবিটা তুলছে। ছবি তুলে নে মানে ঠাকুরকে দুধ চাপাচ্ছে। আর হচ্ছে আমি এইদিকে ভিডিওটা করছি। মানে এখানে এত ঠাকুর আছে ধারণার বাইরে। আর এইদিকে হচ্ছে আমার মেয়েকে আমি দেখতে পেয়েছি, তার জন্য হচ্ছে আমি আমার মেয়ের সাথেই ছিলাম, বেশি ভিডিও নিতে পারিনি।
তো তোমরা কীরকম ভিডিও চাও সেটা প্লিজ কমেন্টে বলো, সেরকম ভিডিও ছাড়বো। আর হচ্ছে তোমরা যদি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও সেটাও জানাবে, কারণ তোমরা যদি সাপোর্ট না করো কিচ্ছু হবে না। তোমরা একটু সাপোর্ট করো, কারণ আমি নতুন এইসবের নতুন ভিডিও ছাড়ছি ইউটিউবে, তার জন্য বলছি। কেউ অতটা নেই আমাদের মধ্যে, তো তোমরা প্লিজ একটু শেয়ার করো আর সাপোর্ট করো, যাতে আমাদের হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমরা এবার বাইরে চলে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো।